নমস্কার বন্ধুরা, এসবি ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব যে ভারতবর্ষের সংবিধানে ধর্ম নিরপেক্ষ কথাটি উল্লেখ করা হয়েছে। আচ্ছা, একটা কথা বলো তো, ভারত পাকিস্তান কেন বিভক্ত হয়েছে ধর্মের ভিত্তিতে? বাংলাদেশ, ইসরায়েল, পাকিস্তান, তারপরে তোমার আমাদের ইরাক, ইরান, সৌদি আরব, প্রত্যেকটা দেশ কিন্তু ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা। বাংলাদেশের ধর্মটা ইসলাম ধর্ম, ধর্মনিরপেক্ষ নয়, ভালো করে শুনবে। কিন্তু ভারতবর্ষের ধর্ম কিন্তু ধর্মনিরপেক্ষ। পাকিস্তান যদি 1947 সালের 14ই আগস্ট যদি স্বাধীনতা লাভ করে, তাহলে পাকিস্তানের ধর্মটা হচ্ছিল মুসলিম ধর্ম। তো ভারতবর্ষের ধর্মটা কেন হিন্দু ধর্ম নয়? কেন নয়? আমাদের ভারতবর্ষে তোমরা যদি হিমালয় যদি ভালো করে দেখো, হিমালয় যেখানে কৈলাস, এবং আমাদের উত্তরপ্রদেশ যেখানে আমরা দেখতে পাচ্ছি বৃন্দাবন, তারপর আমাদের সব কিছু আছে। আমাদের হিন্দু ধর্মের যত দেবতার পীঠস্থান সবই ভারতবর্ষে অবস্থিত। সারা পৃথিবীতে ইউএনও 195খানা দেশকে কিন্তু দেশ হিসাবে গণ্য করেছে, কিন্তু হিসাবের দিক থেকে 200-র উপরে কিন্তু দেশ আছে, 210টার কাছাকাছি দেশ আছে, কিন্তু ইউএনও কিন্তু স্বীকৃতি দেয়নি। এর ভিতর থেকে প্রত্যেকটা দেশের কিন্তু ধর্ম আছে, নিজস্ব ধর্ম আছে, কিন্তু আমাদের ভারতবর্ষের নিজস্ব ধর্ম নেই। কেন ধর্ম নিরপেক্ষ কথাটা উল্লেখ করা হয়েছে? কেন আমাদের ভারতবর্ষ হিন্দু ধর্ম নেই? কেন? এর জন্য দায়ী কে? এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো দেখো, আমরা জানি আমাদের ভারতবর্ষের সংবিধান কিন্তু গৃহীত হয়েছে 1949 সালের 26শে নভেম্বর, এবং ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়েছে 1950 সালের 26শে জানুয়ারি। তো ভারতবর্ষের সংবিধানে কিন্তু তখন কিন্তু ধর্ম নিরপেক্ষ কথাটা কিন্তু উল্লেখ ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ইন্দিরা গান্ধী ভারতের সংবিধানকে ধর্ম নিরপেক্ষ কথাটা উল্লেখ করেছেন। তাহলে কি ইন্দিরা গান্ধী কি যুক্ত ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ কথাটা যুক্ত করার জন্য? ভারতবর্ষ তো হিন্দুস্থান নাম ছিল, ভারতবর্ষে হিন্দু ধর্ম, প্রত্যেকটা দেশের ধর্ম যদি লেখা থাকে, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, তাহলে ভারতবর্ষের ধর্মে কেন লেখা নেই? এর জন্য দায়ী কে? এই নিয়ে আমি ব্যাখ্যা করব। তো সত্যি কথা বলতে আমি একটা কথা বলতে পারি, জানি যে ইন্দিরা নেহরু মানে জওহরলাল নেহরুর কিন্তু মেয়ে ইন্দিরা নেহরু। জওহরলাল নেহরু যখন জেলে ছিল তখন কিন্তু মেয়ে ছোট্ট ইন্দিরাকে কিন্তু চিঠি লিখত, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, টোটাল কিন্তু 30খানা চিঠি লিখেছিল। আমরা জানি ইন্দিরা গান্ধী বলবে না, তখন তো ওই বাচ্চা মেয়ের তো বিয়ে হয়নি, তো কী করে তুমি তাকে গান্ধী বলবে? ইন্দিরা নেহরু তার মেয়েকে ভারতবর্ষের শাসন ব্যবস্থা, আইন কানুন, সমস্ত ধরনের শিক্ষা দীক্ষা এই চিঠির মাধ্যমে দিয়েছিল, এবং সেই মেয়ে কিন্তু পড়েছিল, এবং তার বাবার কাছ থেকে কিন্তু হাতে খড়ি। আমরা যদি ভালো করে দেখি 1971 সালে যদি ইতিহাসটা যদি ভালো করে দেখি, 1971 সালে আমরা জানি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কিন্তু ইন্দিরা গান্ধীর ব্যাপক ভূমিকা গ্রহণ করেছিল। অর্থাৎ 1971 সালের আগে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে শরণার্থী ত্রিপুরা, আসাম, ঠিক আছে, অরুণাচল প্রদেশ, মিজোরাম, এবং তার সঙ্গে এই যে সমস্ত জায়গা আছে আমাদের 7 সিস্টারে কিন্তু বেশিরভাগ, এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গে কিন্তু অবস্থান করেছে। এই সমস্যার সমাধানের জন্য কিন্তু ইন্দিরা গান্ধী ভারতবর্ষের এই উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য কিন্তু তিনি কিন্তু অনেক প্রচেষ্টা করেছে, এবং পরবর্তীকালে তিনি কিন্তু এই বাংলাদেশের নাম ছিল আগে পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানকে দখল করেছিল পশ্চিম পাকিস্তান, যার বর্তমান নাম হলো মেইন যে পাকিস্তান আছে তাকে পশ্চিম পাকিস্তান বলে, আর বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বলে। তো আমরা একটা জিনিস দেখতে পারি, আমাদের ইন্দিরা গান্ধী কিন্তু 1971 সালে যুদ্ধ করেছিল, যেই যুদ্ধতে কিন্তু বাংলাদেশকে কিন্তু স্বাধীনতা লাভ দিয়েছিল আর কি, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। তো একটা কথা আমি বলতে পারি, আমরা একটা কথা বলতে পারি যে পাকিস্তানের যে সমস্ত বিখ্যাত ব্যক্তি ছিল, পাকিস্তানের তখন প্রেসিডেন্ট ছিলেন ইয়া খান, এবং মোহাম্মদ নিয়াজ ছিল সেনাবাহিনীর মেইন ছিলেন, এবং তার সঙ্গে ছিলেন
জুলফিকার আলী ভুট্টো, অর্থাৎ জেনারেল ইয়াহিয়া খান, জুলফিকার আলী ভুট্টো, মোহাম্মদ নিয়াজি এবং তার সঙ্গে বাংলাদেশকে পুরো গণহত্যা এবং বাংলাদেশকে শেষ করে দিয়েছিল। এবং আমাদের ভারতবর্ষের তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে কিন্তু বাঁচিয়েছিল 1971 সালের মুক্তিযুদ্ধে। এবং তখন ওইখানে কিন্তু উচ্চারণ হয়েছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ মুজিবুর রহমান, এই কথাটা উল্লেখ ছিল। এটা ঠিক আমরা বলতে পারি যে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যিনি সরাসরি পাকিস্তানের সঙ্গে কিন্তু যুদ্ধ করেছিলেন এবং পাকিস্তানকে হারিয়েছিলেন ইন্দিরা গান্ধী, এটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু মেইন যে ব্যাপারটা ছিল ভারতবর্ষে তাহলে হিন্দু রাষ্ট্র কেন হয়নি, আমার ব্যাখ্যা এটাই। এর সঙ্গে কি কংগ্রেস কি যুক্ত আছে, এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। সত্যি কথা বলতে ভারতবর্ষ যখন এই ধর্মনিরপেক্ষ কথাটা, আমরা জানি যে সংবিধান কার্যকর করেছে কে করেছে, ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর কিন্তু এই সংবিধানে কিন্তু ধর্মনিরপেক্ষ কথাটা উল্লেখ করেনি। তাহলে এর সঙ্গে কি ষড়যন্ত্র লুকিয়ে আছে যে ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ কথাটা উল্লেখ করা হয়েছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে? সত্যি কথা বলতে 1971 সালে আমাদের ইন্দিরা গান্ধী কিন্তু পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে, যেখানে ইয়াহিয়া খান, মোহাম্মদ নিয়াজি, টিক্কা খান, জুলফিকার আলী ভুট্টো এদের সঙ্গে যুদ্ধ করে কিন্তু পাকিস্তানকে, মেইন যে পাকিস্তান আছে পশ্চিম পাকিস্তানকে হারিয়ে দিয়েছিলেন, মানে পশ্চিম পাকিস্তান হার স্বীকার করেছিল। যার ফলে কিন্তু 1971 সালের পর থেকে 1972, 1973, 1974, 1975 সালে কিন্তু ভারতবর্ষে কিন্তু মুসলমানরা ইন্দিরা গান্ধীকে কিন্তু পছন্দ করা শুরু করেনি, মানে পছন্দ আর ছেড়ে দিচ্ছে, পছন্দ করতেন না। কারণ তিনি কেন পাকিস্তানের সঙ্গে কেন যুদ্ধ করেছেন, তাদের আঘাত লেগেছিল সমস্ত মুসলমান সম্প্রদায়ের। যার জন্য ভারতবর্ষের সংবিধানে আমরা দেখতে পারি তিনি আমূল একটা পরিবর্তন করেন। তিনি মুসলমান ভোট থেকে সরে গিয়েছিলেন, কোনো মুসলমান তাকে আর ভোট দিতে মানে ভোট দেয়নি আর, কারণ তিনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছেন, পাকিস্তানের সঙ্গে ঝামেলা করেছেন, পাকিস্তানের সঙ্গে এই যারা পাকিস্তান যে প্রেমী যারা ভারতবর্ষের মুসলমানরা আছে তারা কিন্তু ইন্দিরা গান্ধীকে ভোট দেয়নি। যার জন্য ইন্দিরা গান্ধী বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তিনি বুঝতে পেরেছিলেন যে তাকে হয়তো গদি থেকে অর্থাৎ প্রধানমন্ত্রী থেকে সরে যেতে হবে, কারণ মুসলমানরা তো কেউ সাপোর্ট করছে না, কেউ আর ভোট দিচ্ছে না, কারণ 1971 সালে তিনি পাকিস্তানকে হারিয়েছেন। যার জন্য ভারতবর্ষের মুসলমানরা তাকে আর পছন্দ করেনি। এই জন্য 1976 সালে তিনি মুসলমানদের আবার একত্রিত এবং নিজের ভোটটাকে এবং নিজের ক্ষমতাকে পাওয়ার জন্য 1976 সালে তিনি একটা কথা উল্লেখ করেন, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ কথাটা উল্লেখ করেন। অর্থাৎ তিনি মুসলমানদের আশ্বস্ত করেন যে আমি হিন্দুদের সাপোর্ট করছি না, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র নয়, ভারতবর্ষ মুসলমানরাও থাকতে পারে, এখানে কোনো জাতপাত নিয়ে চলে না। অর্থাৎ তিনি মুসলমান ভোট পাওয়ার জন্য 1976 সালে কিন্তু 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে তিনি কিন্তু ধর্মনিরপেক্ষ কথাটা উল্লেখ করেন। আচ্ছা, আমি একটা কথা বলতে পারি, 1947 সালের 15ই আগস্ট যদি ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, ধর্মের ভিত্তিতে তো ভাগ হয়েছে, যে পাকিস্তান ধর্মের ভিত্তিতে যদি ভাগ হয় তার পাকিস্তান কেন ধর্মনিরপেক্ষ কথাটা উল্লেখ করেনি? পাকিস্তান কেন ধর্মনিরপেক্ষ কথাটা উল্লেখ করেনি? কেন সৌদি আরব ধর্মনিরপেক্ষ কথাটা উল্লেখ করেনি? কেন বাংলাদেশ ধর্মনিরপেক্ষ কথাটা উল্লেখ করেনি? বাংলাদেশে তো মুসলমান আছে, বাংলাদেশে তো মানে প্রচুর মুসলমান মানে হিন্দু আছে বাংলাদেশে, তাহলে বাংলাদেশ কেন ধর্মনিরপেক্ষ কথাটা উল্লেখ করেনি? এর জন্য দায়ী কে? অর্থাৎ আমরা ইন্দিরা গান্ধীকে খারাপ বলবো না, ইন্দিরা গান্ধী তিনি কিন্তু লড়াই করেছেন পাকিস্তানের বিরুদ্ধে, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে কিন্তু তিনি কিন্তু ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ কথাটা তিনি বানিয়ে দিয়ে গেছেন মুসলমান ভোট পাওয়ার জন্য, ক্ষমতাকে আয়ত্ত করার জন্য। এটাই সবথেকে বড় সত্যি কথা, বুঝতে পারলে? আমি একটা কথা বলতে পারি, ভারতবর্ষ সংবিধান অনুযায়ী 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, 1971 সালের যুদ্ধে কিন্তু আমরা নজর করে দেখতে পারি যে ভারতবর্ষ কিন্তু জয়লাভ করে পাকিস্তানের বিরুদ্ধে। যার ফলে কিন্তু ভারতবর্ষে যারা মুসলমানরা আছে তারা কিন্তু ইন্দিরা গান্ধীকে আর পছন্দ করতেন না, যে ইন্দিরা গান্ধী কেন পাকিস্তানকে মারবে, ইন্দিরা গান্ধী কেন পাকিস্তানের সৈন্যবাহিনীকে হত্যা করবে, কেন ইয়াহিয়া খানের বিরুদ্ধে যুদ্ধ করবে, কেন জুলফিকার আলী ভুট্টোর বিরুদ্ধে যুদ্ধ করবে জেনারেল, কেন রাজাকার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে আমাদের ইন্দিরা গান্ধী। যার ফলে কিন্তু
ইন্দিরা গান্ধী খুব বুদ্ধিমান মেয়ে আছে, তিনি বুঝতে পেরেছিলেন যে তার কাছ থেকে সত্তা, তার যে সিংহাসন, তার যে প্রধানমন্ত্রিত্ব সরে যাচ্ছে, মুসলমান ভোট তার কাছ থেকে সরে যাচ্ছে। তখন তিনি একটা প্ল্যানিং করে, কি প্ল্যানিং করে, যদি বিশ্বাস যদি না হয় ভারতবর্ষের সংবিধান 42তম সংশোধনটা ভালো করে পড়বে, 1976 সালের সংশোধন আইনটা ভালো করে পড়বে। সেখানে তিনি বুদ্ধি করে এই ধর্মনিরপেক্ষ কথাটা উল্লেখ করেন, যেখানে কিন্তু আমরা দেখতে পারি যে ডক্টর বি.আর. আম্বেদকর কিন্তু তিনি কিন্তু কখনো কিন্তু ভারতবর্ষকে কিন্তু ধর্ম নিরপেক্ষ কথাটা উল্লেখ করেননি, তিনি কিন্তু সংবিধানের প্রণেতা। তোমরা জানো যে 1949 সালের 26শে নভেম্বর কিন্তু সংবিধান কিন্তু গৃহীত হয়েছিল এবং 1950 সালের 26শে জানুয়ারি কিন্তু সংবিধান কিন্তু কার্যকর হয়েছিল। ধর্মনিরপেক্ষ কথাটা আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর কিন্তু উল্লেখ করে যায়নি। মুসলমান ভোট পাওয়ার জন্য সমস্ত মুসলমানরা যাতে তার কাছ থেকে মুখ ফিরিয়ে না নেয়, ইন্দিরা গান্ধীর থেকে মুখ ফিরিয়ে না নেয়, তিনি এই কারণে ধর্মনিরপেক্ষ কথাটা উল্লেখের মাধ্যমে মুসলমান ভোটকে আবার নিজের আয়ত্তের মধ্যে আনার চেষ্টা করেছিলেন এবং সত্তাকে, ক্ষমতাকে দখল করার চেষ্টা করেছিলেন। সত্যি কথা বলতে ধর্মের ভিত্তিতে যদি সমগ্র পৃথিবী যদি ভাগ হতে পারে, তা আমাদের ভারতবর্ষ কেন ভাগ হবে না? কেন হবে না? আমাদের ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত। বাইটাটা সবাই ভালো থাকবে। এর পরের দিন আমি তোমাদের আলোচনা করব বিগ স্টেট, আমাদের দক্ষিণ পূর্ব এবং আমাদের উত্তর পূর্ব ভারত, যে আমাদের দক্ষিণ পূর্ব ভারত এবং আমাদের উত্তর পূর্ব ভারত। দক্ষিণ পূর্ব ভারতের মধ্যে কী আছে? আমাদের পশ্চিমবঙ্গ আছে। এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে কী আছে? উত্তর পূর্ব ভারতের মধ্যে আমাদের আছে অসম আছে, ত্রিপুরা আছে, নাগাল্যান্ড আছে, অরুণাচল প্রদেশ আছে। এই সমস্ত রাজ্যগুলোকে ভারত থেকে কি আলাদা করে দেওয়ার একটা প্ল্যানিং চলছে? এর সঙ্গে কি বিগ স্টেট জড়িত? খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। এর সঙ্গে কি বিগ স্টেট জড়িত? এর সঙ্গে কি চীন জড়িত? এর সঙ্গে কি আমেরিকা জড়িত? এর সঙ্গে কি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কয়েকটা মুখ্যমন্ত্রী জড়িত, যাতে ভারতবর্ষকে আলাদা করে নেওয়া যেতে পারে?